হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনার জন্য খুবই সুপার ডুপার একটি নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই কাস্টমাইজটি খুবই সিম্পল ফ্রেন্ডস, কিন্তু যখনই আপনারা কমপ্লিট সেটআপটি করে নেবেন, আপনার অ্যান্ড্রয়েডের হোম স্ক্রিনের লুকটি একদম চেঞ্জ হয়ে যাবে। খুবই অসম একটি কাস্টমাইজ আপনারা দেখতে যাচ্ছেন। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম ইউনিক এবং অসম নোভা সেটআপ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন বন্ধুরা, ফুল কাস্টমাইজটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের সেটআপ করতে চান তাহলে অবশ্যই আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে, তাহলে উপরের আই বাটনে দেখেন আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। যদি ওই ভিডিওটি দেখেন, তাহলে নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে প্রো ভার্সনের KWGT। এটি একটি পেইড ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেখেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান, তাহলে এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন, তাহলে ফার্স্ট হল আপনাকে নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। নোভা লঞ্চারটি সেট আপ করার জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি ফার্স্ট টাইম নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে দেখবেন নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। মিনিমাইজ হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করে দেবেন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো বন্ধুরা, আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকে জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। আমি যতগুলো টিউটোরিয়াল ক্রিয়েট করেছি আপনারা দেখতে পারবেন, আমি সবগুলি টিউটোরিয়ালে কিন্তু এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। যদি আপনিও সেম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান, তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। এইটি একটি ফ্রি ভার্সনের অ্যাপ্লিকেশন। আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকমই একটি জিপ ফাইল দেখতে পারবেন, হোম স্ক্রিন ডার্ক বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন, আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে 100% আমি সিওরিটি দিতেছি ভিডিওর স্ক্রিনে আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে টাইপিং করে দিয়েছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি, এবং এখানে উপরে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, হোম স্ক্রিন ডার্ক বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা মেটেরিয়ালসের প্রয়োজন ছিল, সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, ওয়ালপেপারটি সেট করতে হবে। তো এর জন্য ওয়ালপেপারটির উপর ট্যাপ করুন, তারপরে এখানে ওপেনে ট্যাপ করে দিন।
তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। বন্ধুরা, সাধারণত আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে যেভাবে ওয়ালপেপারগুলো সেট করে থাকেন সেভাবেই আপনাকে ওয়ালপেপারগুলো সেট করে নিতে হবে। তারপরে এখানে উপরে ডানে ট্যাপ করে দিবেন। যখনই ডানে ট্যাপ করে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন সে কিউট ওয়ালপেপারটি আমাদের হোম স্ক্রিনে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন, তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি আপনি সেম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তাহলে এখানে আপনি অ্যাপ্লিকেশনটি একদম নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডার আবারও এখানে শো করবে। তো যেহেতু আমরা জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি, আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর সাকসেসফুলি নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি এখানে দেখতে পারবেন। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর উপরে এখানে দেখেন আমি নোভা ব্যাকআপ বলে একটি ফাইল দিয়ে রেখেছি। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করে দিবেন সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এইরকম ব্ল্যাঙ্ক কালার একটি ভিজিট দেখতে পারবেন। এখন আপনাদেরকে যা করতে হবে, এই ভিজিটটির মধ্যে আমরা সেট করার জন্য আপনাকে ব্ল্যাঙ্ক কালার ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই আপনি ট্যাপ করবেন, যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, এই সেম অ্যাপ্লিকেশনটি প্রো ভার্সনে ডাউনলোড করার জন্য আপনি আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। অলরেডি আমি এই প্রো ভার্সনে অ্যাপ্লিকেশনটি ওইখানে দিয়ে রেখেছি, আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে এখানে এক্সপোর্ট এই সেকশনে চলে আসতে হবে, অপশনে চলে আসতে হবে। আসার পর আপনার সেই ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে যে একটি ছোট্ট ফোল্ডার দেখতেছেন, এই ফোল্ডারটির উপর ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমাদের জিপ ফাইলটি রেখেছি, আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল হোম স্ক্রিন ডার্ক, এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে এখানে আপনারা একটি ভিজিট দেখতে পারবেন KWGT। এই ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে শো না করে তাহলে সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও আপনি নিজের ফোল্ডারটি ওপেন করে দেবেন। আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিচ্ছি। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও ওই ভিজিটটির উপর ট্যাপ করে দেবেন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। দেখেন বন্ধুরা, এই ভিজিটগুলি আমি এভাবে কাস্টমাইজ করে দেই। শুধু হালকা একটু রিসার্চ করলে আপনারা ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। যদি এই ভিজিটটি এখন আপনাদেরকে কাস্টমাইজ করতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। যেহেতু এই ভিজিটটি একদম কমপ্লিট কাস্টমাইজ করা, এর জন্য আপনাদেরকে যা করতে হবে হালকা একটু রিসার্চ করতে হবে। তো রিসার্চ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটির উপর ট্যাপ করে এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 97। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখন ওকেতে ট্যাপ করবেন আপনারা দেখতে পারবেন আপনারা এখানে ভিজিটটি রিসাইজ হয়ে গেছে। গাইস, এখানে আপনারা একটি আইকন প্যাক দেখতেছেন, এই আইকন প্যাকগুলো আমি এখানে অ্যাড করে রেখেছি। যদি এই ভিজিটটি সেভ করার পর আপনি এখানে দেখতেছেন যে কোনো আইকনটির উপর ট্যাপ করার পরে সেই আইকনটি ওপেন হচ্ছে না। এক্সাম্পল আমি মনে করলাম এখানে আমি টুইটার উপর ট্যাপ করতেছি ভিজিটটি সেভ করার পর, কিন্তু আমার টুইটারটি ওপেন হচ্ছে না। তাহলে এখানে আপনাকে একবার ম্যানুয়ালি আপনার টুইটারটি সেট করে দিতে হবে। তো সেট করে দেওয়ার জন্য এই টুইটারটির লোগোটির উপর ট্যাপ করুন। তারপরে এখানে এডিটে ট্যাপ করে দিন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো আপনার জেনুইন যে টুইটার অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে একবার ম্যানুয়ালি আপনাকে সেট করে দিতে হবে। তো দেখেন এখানে আমি আমার টুইটার অ্যাপ্লিকেশনটি খুঁজে নিচ্ছি, যেহেতু আমার কাছে অনেকগুলি অ্যাপ্লিকেশন।
এর জন্য এখানে একটু নিচে টুইটারটি রয়েছে, তো দেখেন এখানে আমি টুইটারটি সেট করে দিলাম। সেট করে দেওয়া যদি এখানে কমপ্লিট হয়ে যায় ফ্রেন্ডস, তাহলে আপনাদেরকে যা করতে হবে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করতে হবে, তারপরে টাচে চলে আসতে হবে, তারপরে কাস্টমে ট্যাপ করে দিবেন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিজেবল বলে একটি অপশন দেখতে পারবেন, এখানে ট্যাপ করে দিবেন, তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি ভিজিট দেখতে পারবেন এবং কিউট এবং সুপার ডুপার একটি কাস্টমার দেখতে পারবেন। গাইস, যখনই আপনারা এরকম উপরে সোয়াইপ আপ করবেন, এই ইমেজিং আইকন প্যাকটি দেখতে পারবেন। এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন প্যাকের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা এই সেটআপের জন্য ওইখান থেকে এই আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি গাইস আজকের এই কাস্টমাইজটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের কাস্টমাইজটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।